জাহান্নামের সামনে বলবে এই নাও তোমার খাবার। জাহান্নামে 1000 বছর পর্যন্ত হাজার বছর পর্যন্ত পেটের খিদে নিয়ে দেখবে না এই ফলটার উপরে কাটা না নিচে কাটা, বাহিরে কাটা না ভিতরে কাটা, ফলটা কেমন, ফলটা দুর্গন্ধযুক্ত, ফলটা কি ঠান্ডা নাকি গরম, কোনো কিছুই দেখবে না। না দেখেই সাথে সাথে ফলটা নেবে, নিয়ে মুখের ভিতরে ঢুকিয়ে দেবে। মুখের ভিতরে যখন ঢুকিয়ে দিবে খাওয়ার চেষ্টা করবে, গলার মধ্যে গিয়ে আটকে যাবে। পরবর্তীতে বের করতেও পারবে না, আবার ভিতরেও নিতে পারবে না। কাঁটাগুলো যখন চতুর্দিকে বিঁধে যাবে, গেঁথে যাবে, ওই জাহান্নামী চিৎকার করতে থাকবে, হায় আল্লাহ, পেটে এত খিদে নিয়ে আপনার কাছে খাবারের জন্য প্রার্থনা করেছি। 1000 বছর পরে আপনি যখন সাড়া দিয়েছেন, 1000 বছর পরে এমন একটা ফল দিয়েছেন যে ফলটা আসলে কাঁটা আর কাঁটা, সেই ফলের বিষাক্ত যন্ত্রণা সহ্য করতে পারছি না। এইভাবে আল্লাহর কাছে ডাকতে থাকবে, আল্লাহকে বলতে থাকবে। এই কাঁটা সারানোর জন্য কি করা প্রয়োজন? তার মনে হয়ে যাবে পানি খাইলে হয়তো ছেড়ে যাবে, কাঁটাগুলো হয়তো ভিতরে চলে যাবে। এই জন্য আল্লাহর কাছে চাইবে, আল্লাহ পানি দাও, পানি পান করবো, পানি পান করে এই কাঁটা কি করবো? সরাবো। এই বিষাক্ত কাঁটার যন্ত্রণাও সহ্য হচ্ছে না। 1000 বছর পর্যন্ত আল্লাহকে ডাকবে। 1000 বছর পর্যন্ত ডাকার ফলে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পরে সারা দিয়ে বলবে, ও ফেরেশতা, জাহান্নামের মধ্যে যে হাজার বছর পর্যন্ত রক্ত, এইভাবে মানুষের রক্ত দুর্গন্ধযুক্ত পুষ যেগুলো আছে হাজার বছর পর্যন্ত কি হয়ে আছে? গরম হয়ে আছে, ঠকবক করতেছে। এই গরন্ত, এই ফুটন্ত পুজ, ফুটন্ত রক্ত এক পেয়ালা তুমি আমার ওই জাহান্নামী বান্দাকে দিয়ে দাও। গরম পানি ঠকবক করতেছে, একটু সামান্য গরম করার ফলে যদি আমরা সহ্য করতে না পারি, আমাদের শরীরের মধ্যে লাগার ফলে যদি চামড়া একবার ফুলে যায়, উঠে যায়, তাহলে চিন্তা করলে একটু ভাবুন, চোখটা বন্ধ করে না ভাবেন, কালকে আমাদের দিন জাহান্নামের মধ্যে হাজার বছর পর্যন্ত যেই রক্তপুজ যেগুলা ঠকবক করতেছে, ফুটন্ত পানি, ওই পানিগুলো যখন এক পেয়ালা জাহান্নামীকে দেওয়া হবে, জাহান্নামী দেখার সুযোগ হবে না। এত যন্ত্রণা সহ্য করার পরে তার দেখার সুযোগ হবে না যে পানিটা ঠান্ডা নাকি গরম, এই পানিটা ভালো নাকি পচা, দুর্গন্ধযুক্ত, দেখার কোনো সুযোগ নাই, দেখার কোনো সুযোগ নাই। সাথে সাথে কি করবে? ওই পেয়ালা পানিটা নিয়ে কি করবে? সাথে সাথে মুখের মধ্যে দিয়ে দিবে। মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে কাঁটা সহকারে একবারে ভিতরে, পেটের ভিতরে যা আছে, নাড়িভুড়ি যা আছে, সব কিছু গলে একবারে পিছনের রাস্তা দিয়ে বের হবে। ভয়ঙ্কর একটা অবস্থা হবে জাহান্নামীদের। একটাবার চিন্তা করেন, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আপনাদেরকে বোঝানোর সময় পাই নাই, এজন্য বলছিলাম সর্বশেষ জাহান্নামীরা কি করবে? পালানোর চেষ্টা করবে, কিন্তু পালাতেও পারবে না। এত সহ্য নির্যাতন সহ্য করতে পারতেছে না, সর্বশেষ কি করবে? পালানোর চেষ্টা করবে। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের সূরাতুস সাজদায় আল্লাহ রাব্বুল আলামিন 20 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়া ক্বিলা লাহুম যুকু আযাবান নার ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون। জাহান্নামীরা যখন শাস্তি ভোগ করতে করতে যন্ত্রণা সহ্য করতে পারবে না, সর্বশেষ পালানোর চেষ্টা করবে। একদাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, যারা পাপ কাজ করে তাদের বাসস্থান হবে জাহান্নাম। তাদের বাসস্থান কি হবে ভাই? জাহান্নাম। যখনই তারা তা থেকে বের হতে চাইবে, অর্থাৎ পালানোর চেষ্টা করবে, কোন জায়গায় পালাবে? যেখানেই যাবে সেখানে আল্লাহর জায়গা। কথা বলেন ঠিক না ঠিক? যেখানেই যাবে সেখানে আল্লাহর ক্ষমতা। আল্লাহর ক্ষমতার বাহিরে কোনো জায়গা আছে না? একটু জোরে বলেন, আছে না? একদা আল্লাহ বলতেছেন, পাপীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম, তাদের বাসস্থান হলো জাহান্নাম। তারা যখন এখান থেকে বের হতে চাইবে, পালানোর চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার ওই জায়গায় ভিতরে প্রবেশ করায় দিবে, ঢুকাই দিবে, বের হতে পারবে না। সর্বশেষ তারা আল্লাহর কাছে কামনা করবে, আল্লাহ
এত যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, সর্বশেষ কামনা করবে আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে দাও। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে বলেছেন এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকালু, আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকালু লি আহলিল জান্নাতি খুলুদুন খুলুদুন লা মাউত ওয়া লি আহলিন নারি খুলুদুন লা মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামত দিবসে জাহান্নামীদেরকে জান্নাতীদেরকে বলা হবে, জান্নাতীরা ইয়াকালু লি আহলিল জান্নাহ, ও জান্নাতীরা তোমরা কি করো, খুলুদুন, এখানে তোমরা বসবাস করতে থাকো, চিরস্থায়ী তোমাদের জায়গা এটা, জান্নাত হলো তোমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা, এখানে বসবাস করতে থাকো। পরবর্তীতে আল্লাহ রাসূল হাদিসের পরের অংশে বলতেছেন, লা মাউত, এখানে তোমাদের কোনো মৃত্যু হবে না, এখানে তোমাদের কি হবে না, মৃত্যু হবে না। পরক্ষণে আল্লাহ রাসূল হাদিসের পরের অংশে বলতেছেন, ওয়ালি আহলিন নারি খুলুদুন লা মাউত, আল্লাহর হাবিব বলতেছেন, ও জাহান্নামীরা, জাহান্নামীদেরকে বলবো, জাহান্নামীরা তোমরা শোনো, এই যে জায়গাটায় তোমরা বসবাস করতেছো এটা তোমাদের জন্য চিরস্থায়ী চিরন্তন জায়গা, চিরস্থায়ী বাসস্থান, এখানে তোমরা চিরস্থায়ী থাকবে, এখান থেকে তোমরা বের হতে পারবে না। পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলে দিয়েছেন, লা মাউত, আর এখানে তোমাদের মৃত্যু হবে না, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে জাহান্নামে বসবাস করে। মুহতারাম হাজরিন, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমি সংক্ষেপে বলে দিই, একটা দোয়া আছে। জাহান্নাম থেকে বাঁচতে হলে কি আছে ভাই? একটা দোয়া আছে। সর্বক্ষণে এই দোয়াটা চেষ্টা করবেন পড়ার, বিশেষ করে মাগরিবের নামাজের পরে 7 বার এই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বলেন আমার সাথে বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমি সংক্ষেপে বলে দিতেছি যেহেতু সময় নাই। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা প্রত্যেক দিন মাগরিবের সালাতের পরে 7 বার পড়বেন। কয়বার পড়বেন? 7 বার পড়বেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলে দিয়েছে, কোন মানুষ যদি এই দোয়াটা 7 বার প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে পড়ে, আর এই দিন রাত্রে, এই রাত্রিতে যদি ওই মানুষটা মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে নিরাপদে রাখবেন। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, সেম এই দোয়াটা কোন মানুষ যদি ফজরের নামাজের পরে 7 বার পড়ে, কয়বার? 7 বার পড়ে, তাহলে আল্লাহ রাসূল বলেন ওই মানুষটা ফজরের নামাজের পরে 7 বার এই দোয়াটা পড়লে সারা দিনের মধ্যে যদি, ওই দিনের মধ্যে যদি ওই লোকটা যদি মারা যায়, তাহলে আল্লাহ রাসূল বলেন তাহলে ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে নিরাপদে রাখবে, জাহান্নাম থেকে নিরাপদে রাখবে। এই জন্য আল্লাহুম্মা আজিরনি মিনান নার বলেন তো সবাই একবার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা সবসময় পড়বেন মাগরিবের নামাজের পরে 7 বার আর ফজরের নামাজের পরে 7 বার।